পারবো কেমন হবে, কিন্তু কালারটা এত মিষ্টি। এই একটু রিলস বানাতে, তো এই যে দেখছো একটা সর্ষের ক্ষেত, এখানেই এখন মোটামুটি ভাবে ভিডিও বানাবো। খুব ছিলাম নাকি, এই একটা ফুটেছে আর এই একটা, এটাই বেশি ভালো লাগছে বল। এটা কি হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই। প্রচণ্ড ঠান্ডা, এখন বাজে দুপুর 12টা। আমি এখনও বিছানা থেকে বেরোতে পারিনি, জাস্ট একটু গেছিলাম ওয়াশরুম থেকে, এসেই ব্রাশ করে আমি আবার বিছানাতে বসে গেছি। ঠান্ডাতে আমার প্রচণ্ড ঠান্ডা, জ্বর, কাশি, মানে আর এই আঙুলগুলো না আমার প্রচণ্ড অ্যালার্জির প্রবলেম, ঠান্ডাতে চুলকাতে চুলকাতে ফুলে যাচ্ছে। আর যেহেতু এখানে গ্রামের দিকে ঠান্ডাটা অনেকটাই বেশি, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে ঠান্ডাতে, হাত পা সব মানে টাটাচ্ছে আর কি। তো যাই হোক দেখো, এই যে আর আমার জন্য ও বেরোতে পারছে না বিছানা দিয়ে, ও রয়ে গেছে। এই যে দেখো দুজনের চা, ওর ব্ল্যাক কফি, আমার লিকার চা, আর এই যে বাড়ির মুড়ি, একটুখানি চানাচুর দিয়ে ওটাই খাচ্ছি। তো বাইরে এখনো মানে সেই হাওয়া দিচ্ছে রীতিমতো আজকে। তো যাই হোক চলো, একটু পরে আবার বেরোবো, বাইরে গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা কে কেমন আছো ঠান্ডাতে কমেন্ট করে জানিও। এখন আমার মনে হচ্ছে টাউনে ফিরে যাওয়াটাই বেটার। আর আমার না পুরো মুখের ভেতরটা তো মানে দাঁত টাতের মধ্যে দিয়ে মনে হচ্ছে আবার মানে পুরো যন্ত্রণা করছে, পুরো এপাশটা ফুলে গেছে, মাড়ির এপাশটা। তো যাই হোক চলো, এই অ্যালার্জির প্রবলেম থেকে এগুলো হয়, আর ঠান্ডাতে আমার এরকম হয়। তো এই দুদিন তো ঠান্ডাটা মানে ঠান্ডা প্রচণ্ড পড়ছে, মানে রোদের আমি কিছুই দেখতে পাচ্ছি না, জামা কাপড় শুকাচ্ছে না। আর ওয়াশিং মেশিনটা তো আমার টাউনে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর এরই মধ্যে ইতিমধ্যে তো সেদিন আমি পরশুদিন গেছিলাম মাদারসাটে, তার আগের দিন গেছিলাম ঢাকেশ্বরীতে, কিছু কেনাকাটা করেছি, ওগুলোই তোমাদেরকে দেখাবো, একটু বাদে দেখাচ্ছি। আর এখনও মশারি খুলিনি। তো এটা হলো মায়ের মশারি, আমার মশারিটা ধুয়ে দেওয়া হয়েছিল, এই যে শুকিয়েছে, সকালে মা দিয়ে গেছে। এটা বিছানা টিছানা এখন তুলবো, পরে সব কিছু দেখানো হবে। জানি না আজকে বিছানা তুলতে পারবো কিনা। তো যাই হোক চলো, পরে সমস্ত কিছু দেখাচ্ছি, একটু খেয়ে নিই। তো এই দেখো ওয়েদারের অবস্থা, না আছে রোদ, কি অবস্থা। এই দেখো মনে হচ্ছে বৃষ্টি এলো এলো ভাব। তো চলো তোমাদেরকে একবার ফুল বাগান দেখিয়ে আনি। তার আগে ঝুম রোজ বলে তুই যা ফুল বাগানের পাশে যা, তোর ফুল গাছের পাশে যা, এই এদিকে আয়, তোর ফুল গাছের কাছে। আজকে ঝুমের ফুল গাছটা আগে দেখায়, রোজ বলে দেখানো হয় না। বল তোর এই ফুলটার নাম কি? এটার নাম হ্যাঁ ফুল গাছ। দাঁড়া আগে ভালো করে দেখাই। তো দেখো কি সুন্দর, আর কালারটা ভীষণ মিষ্টি। আগে জেঠু বাড়িতে এই গাছটা ছিল, পুরো অনেক বড় ছিল। তো দেখো ভীষণ সুন্দর কালারটা, মিষ্টি রানী কালার, তাই তো? এই যে ঝুম সকালবেলা সাজুগুজু করতে, সকাল তো না, দুপুর 1টা বাজে এখন। তো আমি তো সবে 12টার সময় চা খেলাম, ভাত খেতে খেতে বোধহয় 4টে বাজবে। তো চলো তার আগে তোমাদেরকে দেখাই আমার গোলাপ ফুল গাছে, সেই সেন্টেক্স গোলাপ ফুল গাছে দুটো ফুল ফুটেছে, তাই তো ঝুম? চলো দেখিয়ে আনি। ঝুম যাচ্ছে এখন, এই যে দেখো কি মিষ্টি লাগে, তাই না বল ঝুম? গত বছর এই টাইমে এনে বোধহয় লাগিয়েছিলাম নাকি? এই একটা ফুটেছে আর এই একটা, এটাই বেশি ভালো লাগছে বল। এটা কি দারুণ লাগে, আধ ফোটা ভাল লাগছে। সাদাটাই কুড়ি এসছে সবে, তাই তো? এই যে সাদাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, কুড়ি এসছে। আর এই ডালগুলো ঝুমরা নিয়ে লাগিয়েছে, তাই তো? ও দাদা পরিষ্কার করেছে। এই যে অ্যালোভেরা, অ্যালোভেরাটা বেশ বড় হয়ে উঠেছে। আর এই যে কিছু ফুল গাছ, ডালিয়া, তাই না? ঝুম জানে, ঝুম গেছিল বোধহয়, ডালিয়া এনে রাখা হয়েছে, এগুলোকে এখনো লাগানো হয়নি, লাগানো হবে। এই যে এটা কি ফুল বল ঝুম? হ্যাঁ গাঁদা ফুল, এই যে এনে লাগানো হয়েছে টবে। তো যা ঠান্ডা, শুধু খেতে হবে বলে বাইরে বেরিয়েছি। তো ঝুমের তো স্নান হয়ে গেছে, ঝুম মানে পুরোপুরি বেঁচে গেছে। কালকে আমি ঠান্ডার ভয়ে ঠান্ডা ঠান্ডা করতে করতে স্নান করেছি সন্ধ্যা 6টায়। আজ কটায় করব জানি না, স্নান না করলেও তো হবে না। তো যাই হোক, স্নান না করলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। আর সবাই যেমন গরম জলে স্নান করতে পারে, আমি পারি না, আমার প্রচণ্ড মানে অস্বস্তি হয়, তার থেকে আমি ঠান্ডা জলে করবো, সেও ভালো।
তো যাই হোক, এখন খাবো। কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আর জুম এখন ওদের ঘরে দেবে পুজো। তো চলো কি রান্না হয়েছে দেখাই, আগে খেয়ে টেয়ে নিই। প্রচুর কাজ পড়েছে, এর মধ্যে আবার আজকে বেরোতে হবে। যা ঠান্ডা, একদম কোথাও যেতে ভালো লাগছে না। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। তো চলো খেয়ে দিয়ে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো রান্না হয়েছিল এখানে এই যে ভাত, এদিকে হয়েছিল লাউ দিয়ে বড়ি দিয়ে জিওল মাছের ঝোল, আর এদিকে এই যে কচু মাখা আর সিম দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে না পেঁপে দিয়ে যেন ভাজা, আর এখানে আছে আর এখানে রয়েছে ছোট মাছ ভাজা, আর ওই ছোট মাছ ভাজা দিয়ে আর উচ্ছের পাতা দিয়ে একটা তরকারি করেছে মা। তো এই ছিল মেনু, চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো সুন্দর একটা সালোয়ার পরে নিয়েছি, খেয়ে দিয়ে স্নান সেরে সোজা চলে এসেছি একটু রিলস বানাতে। তো এই যে দেখছো একটা সর্ষের ক্ষেত, এখানেই এখন মোটামুটিভাবে ভিডিও বানাবো। খুব তাড়াতাড়ি রেডি হয়েছি কারণ পুরো মেঘে মেঘে মানে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, তো একটা দুটো যাই হয়। আর সঙ্গে নিয়ে এসেছি ঝুমকে, দেখো ঝুমকে দেখো মাঠটা দেখো কেমন পুরো কিরম ফাঁকা, কি সুন্দর লাগছে। ধানগুলো কাটা হয়েছে ওই জন্য ওরকম লাগছে, সুন্দর লাগছে বেশ ফাঁকা। তো চলো রিলস টিলস বানিয়ে নিই। আর সিম্পল লুকে সবসময় আমি সিম্পলই থাকি, মাঝে মধ্যে একটু সাজি রিলসের জন্য। আমাকে কেমন লাগছে জানিও। চলো রিলসগুলো করে নিই, ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো রিলস বানিয়ে তারপর সোজা চলে এসেছি বাড়ি, এসে আবার স্নান করে নিয়েছি। তো স্নান করে তারপর সন্ধ্যা দিয়ে এখন ভাবলাম যে যে জিনিসগুলো সকালে তোমাদের বললাম দেখাবো ওগুলো দেখিয়ে দিই। তো দেখো প্রথমেই দেখাই এই যে সেই শাড়ি, যেটা আমি ওই যে নিয়েছিলাম। হাজব্যান্ডের খুব একটা পছন্দ ছিল না, কিন্তু আমার ভীষণ পছন্দ। বলেছিলাম তোমাদেরকে যে এই পার্টটার জন্য আমার বেশি পছন্দ। তো যাই হোক, এই শাড়িটাকে তো আমি ফলস পিকো করে নিয়ে এসেছি, তোমাদেরকে তো আমি দেখিয়েওছিলাম এমনিতেও শাড়িটা। এই যে দেখো শাড়িটারই এটা আরেকটু ভালো করে দেখাই। এই যে এটা পড়বে আঁচল, এটা পড়বে আঁচল, দেখিয়েছি তো আমি, ওই জন্য এটা খুললাম না। তো এই শাড়িটার যে ব্লাউজ পিসটা ছিল সেটা তো আমি তোমাদের বললাম যে চুড়িদার দিদির বাড়িতে ওই দিনই ফলস পিকো করতে দিয়েছিলাম। আর এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে ব্লাউজটা আমি এইভাবে বানিয়েছি, একটু ওই হাইনেক টাইপের গলা করে আমি এটা বানিয়েছি। এই যে পাড়টাকে হাতায় দিয়ে দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। তো এটা একটু অন্য টাইপের বানালাম, হাইনেক গলা করে আমি সামনে হুক দিয়েছি। কেমন হয়েছে জানিও, আর অবশ্যই তো পরে আমি তোমাদের দেখাবো। তো থাক পরে গোছাবো, তার আগে দেখিয়ে নিই সেদিন না শাড়ি যখন দেখালাম আগে শাড়িটাই দেখিয়ে নিই। এই যে আরও একটা শাড়ি ইতিমধ্যে নিয়ে নিয়েছিলাম যশোরেশ্বরী থেকেই। তো এই যে দেখো সেই হোয়াইট, এর অনেকগুলো কালার ছিল, যেমন এই যে ক্যাটালগে হোয়াইট কালারের শাড়িতে এই ক্যাটালগটা দেওয়া আছে। তো চলে এসেছিলো হোয়াইট ক্যাটালগটা পাচ্ছিলাম না, তো দেখো তো এই ধরনের শাড়িটা। তো এই যে খুবই সুন্দর শাড়ি, আমার সাদা মানেই তো সুন্দর। এই যে দেখো, তো কতটা দেখাতে পাচ্ছি এখানে জানি না, পরে যখন আমি পরবো দেখো। তো এটাও কিন্তু যশোরেশ্বরী থেকেই নেওয়া ছিল, ঠিক আছে। তো আর এই যে দেখো ব্লাউজ পিসটা আমি ইতিমধ্যেই বানাতে দেব, তো তাই ভাবলাম যে দেখালাম যখন আমি দেখিয়ে নিই। এই যে পুরো এরম হবে, এই যে এটাও সেই এটা পাটটাকে কেটে হাতায় দিয়ে দেওয়া হবে। আর এই যে পুরো সাদা। তো কেমনভাবে কি বানাই অবশ্যই তোমাদের দেখাবো, পরে ভাঁজ করছি, কেমন হয়েছে সেটাও জানিও। তারপর তোমাদের দেখাই। এবার তো শীতের সেরকম শপিং এখনো আমি করতে পারিনি, গত বছরই অনেক কিনে রেখেছিলাম, সেগুলোও পরা হয়নি। তো তাও ইতিমধ্যে আমি এই যে এই কার্ডিগান টাইপের ওই যে লং যে সোয়েটারগুলো হয় ওটা একটা সেদিন আমি ঢাকেশ্বরী থেকে নিয়েছিলাম। এই যে গলাটা একটু কাছ থেকে দেখাই, খুব সুন্দর গলাটা, আর হাতাটাও খুব সুন্দর, একটু অন্য টাইপের, বেশ ভালো লাগলো। যদিও আমি লং সোয়েটার খুব একটা পরতে পছন্দ করি না, তবু নিলাম, আমার রয়েছে খুব একটা বেশি আমি পরি না, তো এটা ভালো লাগলো নিলাম। কেমন হয়েছে জানিও। আর তারপরে সেদিন তো ওই সেদিন শুধু আমি এই সোয়েটারটা করিনি, সেদিন মেনলি হাজব্যান্ডেরও কিছু কেনাকাটা করেছি। তো ছেলেদের জিনিস আর কি দেখাবো তোমাদেরকে, ওই জন্য আর দেখালাম না খুব একটা। আর সেদিন ওই যে
ওগুলো কেনাকাটা করতে গিয়ে আমি মানে এটা পছন্দ হয়েছিল, রেখে চলে এসেছিলাম। তো বাড়ি এসে মন মানছিল না, হাজব্যান্ড দোকানে ফোন করে দিয়েছিল, ওনারা রেখে দিয়েছিলেন, আমি নিয়ে নিয়েছি। এই যে দেখো হোয়াইট কালারের এক ক্রপ টপ টাইপের সোয়েটার, আমার এগুলো পরতে ভীষণ ভালো লাগে। কেমন হয়েছে জানিও। এই গেল। আর ওই দিনই মাদারসাটে যেদিন গেছিলাম সেদিনই আমি কিছু দুটো গার্ডার আর এই যে কি যেন বলে বাবু এগুলোকে বলেছিল, গ্লাসমেট নাকি কিসের মালা বলেছিল ঠিক মনে নেই আমার, আমি বলেছিলাম ও ভিডিওতে। যাই হোক, এই দেখো এই দুটো নিয়েছিলাম, ভীষণ সুন্দর, আমার এই সাদাটা ভীষণ পছন্দের। এই যে এটা হাজব্যান্ডের খুব পছন্দ, ওর পছন্দেই নিয়েছিলাম। আর নিয়েছিলাম এই যে এই দুটো গার্ডার। আর ইতিমধ্যেই আমার পছন্দের যে দোকান থেকে আমি থান পিস নিই, তো সেখান থেকে আমার ইতিমধ্যেই এই যে নতুন ধরনের আমার থানের কিছু সালোয়ার পিস এসেছিলো, তো ওটাই আমি নিয়েছিলাম 3 পিসের। এই যে এটার আবার দেখো এই যে সাইডে এরমভাবে ডিজাইন, এই ডিজাইনটা বোধহয় নিচে পড়বে, জানি না কোথায় পড়বে, আমি যখন চুড়িদার দাদা বা দিদি বানাবে তখন আমি বুঝতে পারবো কেমন হবে। কিন্তু কালারটা এত মিষ্টি, এরই সেম ব্ল্যাক কালার ছিল, তো ব্ল্যাকটা আর আমি নিতে পারিনি, তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, পরে ভেবেছি নেব। তো যাই হোক, এত মিষ্টি লাল, যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো। পুরোই সেম চুড়িদার প্যান্ট ওড়না আমি সেমই নেব, সেমই করবো, তাই আর অল্টারনেটিভ কিছু করিনি। তো যাই হোক, কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সব